একটা মনে রাখবেন, পৃথিবীতে কিন্তু সবার আগে ইসলাম আসছে, তাতে কিন্তু সমস্ত মানুষ মুসলমান থাকা উচিত ছিল। কারণ প্রথম যে মানুষটি পৃথিবীতে এসেছে তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মুসলমান না মুসলিম? অতএব সব মানুষই কিন্তু মুসলমান থাকার কথা, কিন্তু যে কারণে মুসলমান থাকতে পারতেছেন না সেটা যদি বুঝতে আমরা ব্যর্থ হই, তাহলে পরিণতি আমাদেরও খারাপ হবে, আমাদের না হলে আমাদের পরবর্তী জেনারেশনের খারাপ হবে। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসেবে বেঁচে থাকার অন্তত চেষ্টা করার তৌফিক আল্লাহ দান করুন। আর একটা বিশেষভাবে মনে রাখতে হবে যে এখন ইসলাম নিয়ে এতই বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে যে মানুষ মুসলমান থাকতে চায়, ইসলামও চায়, কিন্তু কোনটা ইসলাম ঠিক পায় না। এই হুজুরেরটা ইসলাম না ওই হুজুরেরটা ইসলাম। ইসলামের অনুসারীরা ইসলামটাকে অপব্যবহার করে করে এমনভাবে আস্থাহীন হয়ে গেছে যে এখন যদি কেউ কোরআন শরীফের আয়াত পড়ে, শ্রোতা মনে মনে ভাবে আসলে কি কোরআনের আয়াত পড়ে না অন্য কিছু পড়ে। যখন ধর্মপ্রাণ মানুষগুলো ধর্মটাকে বিক্রি করে ব্যক্তিগত স্বার্থে, দলগত স্বার্থে, দরবার জমানোর জন্য, নিজেকে জাহের করার জন্য, কিংবা কোনো নিজের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার জন্য, যখন তারা ধর্মটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, দিনে দিনে ধর্মপ্রাণ মানুষগুলো আস্থা হারিয়ে ফেলায়। এমন একটা জমানা এসে গেছে, এখন ভালো কথা বললেও আপনাদের বুঝে আসবে না। অতএব তামাম পৃথিবীর 3টা মসজিদ বাদে যে মসজিদই নামাজ পড়বেন সওয়াব এক। সুতরাং নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই। যেই হাদিসের অপব্যাখ্যা দিয়ে এখন বলতেছে কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই। তো এখন অবস্থাটা এমন হয়ে গেছে যে কোনটা ইসলাম আর কোনটা অনইসলাম বোঝাই বড় দুষ্কর হয়ে গেছে, কঠিন জমানা। কোথায় আল্লাহ রসুল বলতেছে যে মসজিদে হারাম, মসজিদে নববী ও মসজিদে বাইতুল মুকাদ্দাস, এই 3টে মসজিদের সম্মান বলতে গিয়ে আল্লাহ রসুল বলতেছে যে হেরেম শরীফে বাইতুল্লাহ নামাজ পড়লে 1 রাকাতে কত রাকাত? 1 লক্ষ রাকাত। আর মসজিদে নববীতে পড়লে 1 রাকাতে 50,000 রাকাত। বাইতুল মুকাদ্দাসও একইভাবে 50,000 রাকাত। তা আল্লাহ রসুল বললেন এই 3টে মসজিদ ছাড়া দুনিয়ার সব মসজিদ সমমানের, এর জন্য সফর করার প্রয়োজন নেই। এটা নাজায়েজ, বেহুদা কাজ। আপনারা নেসারাবাদে যারা আসেন তারা মসজিদের ওই খেয়ালে আসবেন না। নামাজ তো বরিশাল, ঝালকাঠি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ মসজিদে হয়, সেখানে পড়ে নেবেন। এখানে যদি আসেনি তাহলে আল্লাহকে পাওয়ার জন্য আসেন। আল্লাহ শুকর, নেসারাবাদের প্রতিটি প্রোগ্রাম এই লক্ষ্য রেখেই করা হয়। তা আপনারা যেহেতু কষ্ট করে আসেন, এখানে শুধু জুমার নামাজই না, 24টা ঘন্টা সকাল থেকে সকাল, যাতে একজন পর্যটক, একজন আগন্তুক ভাষাহীনভাবেই সে ইসলাম সম্পর্কে অবহিত হতে পারে, এজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। কোথাও যদি সামান্য মুস্তাহাবের খেলাফও থাকে সেটা নিয়ে আলোচনা হয় এবং প্রমাণিত হলে তা পরিত্যাগের ব্যবস্থা নেওয়া হয়, যাতে করে এখানে আসা একটি মানুষ শুধু আসবে, অবস্থান করবে, থাকবে। আমি তো অনেককে বলি যে 5 ওয়াক্ত নামাজ এখানে পড়েন, ইনশাল্লাহ আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন। তা আপনারা যারা আসেন খেয়াল রাখতে হবে যে এখানে আসার দ্বারা আপনি যা জানতেছেন, শিখতেছেন, সেটা যদি আপনার মত ও চিন্তাধারার খেলাফও হয়, আপনি হঠাৎ করে হুট করে উল্টিয়ে দিবেন না, ভাবার চেষ্টা করবেন যে আমি সারা জীবন যা ভাবলাম আজকের এখানের ব্যাপারটা ভিন্ন, তাহলে বিষয়টি কি? যদি আপনার আগ্রহ থাকে, আল্লাহ দয়া করলে আপনাকে আল্লাহ পথ দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা।
আল্লাহর রাস্তায় চলার জন্য যারা কষ্ট স্বীকার করবে, প্রচেষ্টা চালাবে, আল্লাহ বলে আমি তাদেরকে পথ দেখাবোই দেখাবো ইনশাআল্লাহ। তা আল্লাহ পাক তো দায়িত্ব নিয়েছেন। আপনারা নিজস্ব ধ্যান ধারণা মাথায় নিয়ে কি উল্টা বলতেছে, এখানে আমি নাম বলবো না, যাক, এভাবে অনেকেই আছে ভুল ধরার জন্য আসে, কিংবা এখানে যেটা প্রচলন আছে সেটা উল্টিয়ে দেওয়ার জন্য আসে। হঠাৎ করে কয়েকদিন ঠিক জুমায় টের পাচ্ছি আমিন শব্দ করা হচ্ছে। শব্দ মানে একটু হলেও শব্দ হয়, যা আমি কখনো এই মসজিদে দেখিনি। আরে মিয়া, আপনাকে বুঝতে হবে যে এখানে আমিন যখন জোরে বলে না, তাহলে বিষয়টি কি? এটা বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় কামেল মাদ্রাসা, যেখানে 5000 উপরে ছাত্র, যেখানে প্রত্যেকটা শিক্ষক, মুহাদ্দিস, মুফাসসির, স্কলার, এগুলো নিয়ে সবসময় এখানে রিসার্চ হয়, গবেষণা হয়। আপনি যদি এখানে শিখতেই না আসেন, তাহলে অন্য মসজিদে নামাজ পড়াই তো সেরেও। কারণ সব মসজিদই তো এক, বরং মসজিদে নামাজের জন্য মসজিদ পরিবর্তন সফর করতে রাসূল নিষেধ করেছে। মসজিদে আসার ব্যাপারে রাসূল হাদিস বললেন, তা নিয়ে মাজার জিয়ারাতে ঢুকিয়ে দিলেন যে জিয়ারাতের উদ্দেশ্যে সফর করা না যায়, নাউযুবিল্লাহ। অথচ জিয়ারাত করা যে বড় ফজিলত ও সওয়াবের ব্যাপার, এ ব্যাপারে কোনো মুসলমানের দ্বিমত নাই। এখন দ্বিমত সফর করা যাবে কিনা, যারা হাদিসের সঠিক ব্যাখ্যা দিচ্ছেন তারা বলতেছে সফর তো করবি, করার মধ্যেও সব, কদমে কদমে সব, সুবহানাল্লাহ। এখন আপনি যেটা কাজ সেটা বাদ দিয়া আকাজ নিয়ে বসে আছেন। আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার দ্বারা, প্রতিটি অবস্থানের দ্বারা লাভবান হওয়ার তৌফিক দান করুন। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।